ভাবতেও ছাড়ে না। আর এই হাসিনা মদতদাতা এই ধর্ষণকারীরা, আমি জানি না তারা হাসিনাকে ছাড়বে কি ছাড়বে না। এই প্রশ্ন আজকে আমরা নারী ও শিশু অধিকার ফোরাম থেকে আজকের অবৈধ প্রধানমন্ত্রী 7% জনগণের ভোটে নির্বাচিত স্বঘোষিত অবৈধ প্রধানমন্ত্রীকে আমরা প্রশ্ন করে দিলাম, ইন ফিউচারে গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন আপনার পতন হবে, ওই কারাগারে ওই আইন শৃঙ্খলার হেফাজতে আপনি নিরাপদ হবেন কিনা আগামী বাংলাদেশ আপনার কাছে সেই প্রশ্ন রেখে যেতে চাই। কারণ আপনি ইতিহাসের পাতায় এই ধর্ষণকারীদেরকে স্বীকৃতি দিয়েছেন। সেই স্বীকৃতিদাতা, সেই ধর্ষণকারী মদতদাতা শেখ হাসিনা তার হাত থেকে রেহাই পাবে না বলে আমরা বিশ্বাস করি, এবং এটাই হবে বাংলাদেশের করুণ পরিণতি। প্রতিবাদের মানববন্ধন নয়, এটা হলো প্রতিরোধের মানববন্ধন। আমরা প্রতিরোধ করে তুলব, কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে আমি দামি স্বামী কি সিলেকশন হয়ে একটা অবৈধ সরকার যারা আজকে জোর ক্ষমতায় আছেন, তাদেরই সোনার ছেলেরা কি করছে? সেই সোনার ছেলেরা এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন নারীকে ধর্ষণ করেছে। শুধুমাত্র একজন নারী নয়, এদের কীর্তি কাহিনী অনেক। এই সোনার ছেলেদের হাতে তারা লাঠি তুলে দিয়েছে, এই সোনার ছেলেদের হাতে তারা কারাত তুলে দিয়েছে, এই সোনার ছেলেদের মাথায় হেলমেট বানিয়ে জনগণের অত্যাচার করে শান্তি সংহতি নামে বিএনপি জনগণের উপরে, সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করে এই সোনার ছেলেরা আজকে তারা সোনায় সোহাগা হয়ে একের পর এক অপকর্ম করছে। আজকে আমার এক বন্ধুকে বার্তা বলেছে, ধর্ষিত বাংলাদেশ, যারা জোর করে দখল করে সেটাকেই বলে ধর্ষণ। আজকে সমগ্র বাংলাদেশ আজকে ধর্ষিত। আজকে সমগ্র বাংলাদেশে আজকে আমরা বিচার চাই না। কার কাছে বিচার যাব? যেখানে প্রক্টর, যেখানে প্রিন্সিপাল, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, যারা সম্পূর্ণভাবে আজকে দালালি করে চুপ করে বসে থাকে, তাদের কাছে কিসের বিচার? বিচার হবে আমাদের জনগণের কাছে, বিচার করবে জনগণ। তাই আমি বলতে চাই, আজকে যে দুর্নীতি দূষণ, দুর্নীতির লোভ, দুর্নীতির কি বলে মানি লন্ডারিং, আজকে যে একটা সুবিধাবাদী একটা সৃষ্টি করেছে একটা দলকে, একটা বাহিনীকে, যারা মনে করে এই বাংলাদেশ তাদেরকে আমাদেরকে জবাব দিতে হবে। আজকে আমি অবাক হই একটি কথা মনে করি, আমার দুঃখ লেগেছে। এটা ফেব্রুয়ারি মাস, মহান বাংলা ভাষার আন্দোলনের মাস। কোথায় সে ছাত্র সমাজ, যে ছাত্র সমাজ বুকে রক্ত দিয়ে ভাষা প্রতিষ্ঠিত করেছিল? কোথায় সে ছাত্র সমাজ যারা 69 গণ আন্দোলনের মধ্য দিয়ে 71 মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল? আজকে সেই ছাত্র সমাজ কোথায়? আজকে বাংলাদেশের যে ঐতিহ্য, আমাদের যে মূল্যবোধ, সম্মান, বিবেক এবং আমাদের সম্মান, এগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে একটা লোভী, একটা কলঙ্কিত জাতি হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করছে বর্তমানে এই অবৈধ সরকার। আজকে আমাদের সীমান্ত বাহিনীর রক্তাক্ত হয়ে বেড়ে যাচ্ছে, আমরা প্রতিবাদ করার ভাষা পাচ্ছি না। আমি তাই সেখানে আজকে বক্তব্য আমি আগের বুঝি বাড়াবো না, আমি কথা বলতে চাই না। আমি শুধু সাধারণ ছাত্র ছাত্রী, আমি শুধু সমগ্র তরুণ সমাজ, আমি ছাত্র সমাজ, আজকে এমনকি আমরা যারা সেই ছোটবেলায় ভাষা আন্দোলন দেখেছিলাম, আমাদের মতো প্রবীণ যারা আছে, আসুন সমগ্র জনগণ ঐক্যবদ্ধ হই, সমগ্র জনগণ মনে করেন আজকে রাস্তায় নেমে আসুন।
তা নইলে এই কলঙ্কিত বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারবো না। আমাদের মনে রাখতে হবে, আমাদের দেশের মহান স্বাধীনতা ঘোষক শহীদ জিয়া, আমাদের দেশের নেত্রী খালেদা জিয়া, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যারা কিনা এখনো লড়াই করছে আমাদের জন্য নয়, জনগণের জন্য, জনগণের অধিকারের জন্য। আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সকলে রাজপথে নেমে আসুন। আসুন আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলি, যেখানে আবার আমার মায়ের সম্মান, ছাত্রের সততা, বিবেক সমস্ত কিছু ফিরে আসবে। আমি এবং দামি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতাসীন সরকারের খুব দ্রুত একটি উপহার দিয়েছেন। উপহারটি হলো ওনার সোনার ছেলেরা, উনি ছাত্রলীগের সম্মানে বলেছেন আবার ছাত্রলীগের সোনার ছেলেরা, ওনার ছেলেরা একবার সেঞ্চুরি করেছে এই জাহাঙ্গীরনগরের ধর্ষণে, আজকে আবার ধর্ষণে আরেক লোক দাঁড়িয়ে গেছে। বন্ধুগণ, ডেকে নিয়ে নিরীহ গ্রামবাসীকে আজকে ধর্ষণ করে। বন্ধুগণ, এই ধর্ষণ শুধু জাহাঙ্গীরনগরে নয়, সারা দেশের মানুষের কাছে। এদের টাকা হয়েছে, লুটপাট করেছে, খরচ করে জায়গা নেই, হামলা মামলা করে জায়গা নেই, এখন নারীদের উপরে নির্যাতন ধর্ষণ শুরু করেছে। বন্ধুগণ, আমার একটি প্রশ্ন, বাংলাদেশে অনেক নারী সংগঠন আছেন, বিভিন্ন সময় আমরা দেখি ওরা মাঠে ময়দানে অনেক কথাবার্তা বলেন। আজকে ওনারা কোথায়? আজকে নারী সংগঠনরা কেন মাঠে নামেন না? কেন কথা বলেন না? আজকে ধর্ষণের বিরুদ্ধে কথা বলবেন না? আজকে তাই বাংলাদেশের মানুষ যখন ধর্মমূলের উদ্যোগতিতে তারা অচল হয়ে গেছে। বাংলাদেশে প্রতিদিন তারা মন্ত্রী পরিষদে কমিটি গঠন করে আর লাফিয়ে লাফিয়ে দাম বাড়ে। দাম তো বাড়বেই। আপনি এই যে লুটপাট করেন ব্যবসায়ীদের কাছ থেকে, এই ব্যবসায়ীদের টাকা তো সাধারণ জনগণের কাছ থেকে দিবে। সেই কারণে আজকে তৃণমূলের দাম কমছে না। বন্ধুগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরোধী দলের নেতা কর্মীদেরকে নিয়েই ব্যস্ত থাকে সারাদিন। কাকে নির্যাতন করবে, কাকে দমন করবে, কাকে নিষ্পেষণ করবে, যাতে সরকার নিরাপদে থাকতে পারে। আইন শৃঙ্খলা অপরাধীদের ধরার কোনো ব্যবস্থা নাই। তাহলে হতো তাহলে এইভাবে দর্শনের কর্তব্য দেখতে পেতেন না। বন্ধুগণ, আজকে তাই বলতে চাই, আমি এবং দাবি নির্বাচন এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না, মানুষের ধর্মের উদ্যোগতি ঠেকাতে পারবে না। আজকে এই সরকারের পতন ছাড়া এই দর্শন বন্ধ হবে না। বন্ধুগণ, আজকের সাধারণের হত্যাকারীদের বিচার হচ্ছে না। বন্ধুগণ, আমার আইনমন্ত্রী বলেন 50 বছর লাগবে। আইনমন্ত্রী সাহেব কত বছর ক্ষমতা থাকবেন? 50 বছর হিসাব করছেন, হিসাব বেশি দিন নাই। এদেশের মানুষ আইয়ুব খান মুরান খানকে রাখে নাই, এদেশের মানুষ এরশাদকে ক্ষমতা রাখে নাই। দম্ভ গতিই দেখান, আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই দ্বন্দ্ব থাকবে না। এদেশের মানুষ জেগে উঠবে, আপনাদের পতন হবে, দর্শকদের বিচার হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।